আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইয়েরা বিদেশে ক্র্যাশার প্ল্যান্টে কাজ করো তাদের জন্য বলছি ভিডিওটাতে যে জোয়া ক্র্যাশারে যখন জাম লাগবে খুব সাবধানতার সঙ্গে জামটাকে ছাড়াতে হবে, কারণ এখানে অনেক রিস্কের ব্যাপার আছে। ঠিক আছে, জামটা ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ জাম লেগে গিয়েছিল ক্র্যাশারে, জামটা ছিঁড়ে গেছে। এই যে এখানে প্রথম গাড়ি ডাম্পিং করা হয়, যারা দেখুন এর আগে তারা দেখতে পারো গাড়িটা ডাম্পিং করা হয়ে গেছে। এটা প্রোপেলের মোবাইল ক্র্যাশার। ঠিক আছে, মাল ডাম্পিং করার পর জোয়া ক্র্যাশারে প্রথমে আসে হপার থেকে, তারপর মালটা ক্যাশিং হয়। ক্যাশিং হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ সাইজবিন হপারে মালটা এসে পড়ে। ওখান থেকে মালটা কোন ক্র্যাশারে যায়, কোন ক্র্যাশারে যাওয়ার পর মালটা ক্যাশিং হয়। ক্যাশিং হয়ে 1 নম্বর স্ক্রিনিং হওয়ার পর মালটা ফির ভিএসআইয়ের হপারে আসে এবং ভিএসআই হপার থেকে ভিএসআই ক্র্যাশিং হওয়ার পর 2 নম্বর স্ক্রিনে আসে। 2 নম্বর স্ক্রিন থেকে মালগুলা আলাদা আলাদাভাবে ডিভাইড হওয়ার পর 20 mm, 10 mm, 6 mm আর ডাস্ট মাল ক্যাশিং হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। এটা ক্যাশারের চারো সাইডের ভিডিও। দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এটা কাটা, এখানে মাল ওজন হয়। এই যেটা হচ্ছে ভিএসআই, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ভিএসআই এর হপার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টেন mm এর মাল এটা। এই যেটা 6 mm এর প্রোটেকশন। এটা ডাস্ট এমসেন্ট তৈরি হচ্ছে। এই এমসেন্টটা ঘরের কংক্রিটের কাজে লাগে। এটা খাদান, এখান থেকে আমাদের মাল উত্তোলন হয়, বড় বোল্ডার। এই যে জাম লেগে গেছে, জামটা ছাড়ানো হচ্ছে জোয়া ক্র্যাশারে। খুব রিস্কের কাজ, এটা সাবধানতার সঙ্গে করতে হবে। আর সর্বশেষ কাজ হলো দিনের শেষে কাজ বন্ধ হওয়ার পর মেশিন বিএসআই রোটার ক্লিন করা। রোটার ক্লিন করলে মালের প্রোডাকশন বাড়ে এবং রাউন্ড শেপ হয় মালটা। এটা অত্যন্ত জরুরি। রোজ মেশিন চলার পর যখন বন্ধ হয় তখন এটাকে ক্লিন করতে হবে ভালোভাবে। দেখতে পাচ্ছ কীরকম ক্লিন করা হয়েছে ভেতরটা। এই যেটা সামনে দেখা যাচ্ছে এটা ডিস্ট্রিবিউটর প্লেট বলে, রোটার এটা।